আর এই যে বর গেছিল নিচে আমার জন্য কেক, কুরকুরে, চিপস এইসব কিনতে, যাতে রাতে যদি খিদে পাই দুজনের তাহলে খেয়ে নিতে পারি তার জন্য। ওখানে তাড়াতাড়ি কি বলা হয়, ঢাইকিরকির ঢাইকিরকির ঢাইকিরকির। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। সকাল 7:30টায় যেতে হচ্ছিল, তার জন্য সকাল সকাল রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে গেছি। এই যে পুরি কেনা হয়েছে আর আলুর তরকারি, এটা খেয়ে দিয়ে দোকানে দেখতে বসে এই দোকান থেকে কিনলাম। পরে আছে এই দোকান থেকে কিনলাম। এই দেখো আমাদের লাগেজ ট্রলি সব নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলো পরে দেখা হবে আবার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমশঙ্খ অফিসিয়াল। তো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকের দিনটা পুরীতে আমাদের লাস্ট দিন ছিল, তার জন্য একটু একটু মন খারাপও হচ্ছিল, কিন্তু যেহেতু বাড়ি যেতেই হবে তার জন্য আমরা লাগেজ প্যাক করে সমস্ত কিছু রেডি হয়ে চেক আউট করে হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু পুরীতে আমাদের লাস্ট দিন ছিল তার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। বিচে ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ, তারপরে আবার পুরী মন্দিরে দর্শন করতে গেছিলাম। তো তারপরেই আমরা বাস পেয়েছিলাম সন্ধেবেলা। তো সন্ধেবেলার সব দিক ঘোরাঘুরি করার পরে বাসে চড়ে গেছিলাম। আমরা দেখো এখানে বসে আছি, চেয়ার ভাড়া নিয়ে বসতে হয় এখানে। সকালে মর্নিং এর ভিউ দেখো চারিদিকে, এদিকে সমুদ্র আর আমরা এখানে বসে আছি, দারুণ মজা লাগছে। আর সকালে ব্রেকফাস্ট করেছি পুরি আর আলুর দম, সেটা খেয়ে দিয়ে চা খেয়ে তারপর এখানে মজা নিচ্ছি। আর আমি শুনতে পেলাম যে এখানে যে ঢেউ দেয় পুরীতে, সেই পুরীর ঢেউয়ের জোর দীঘার যে সমুদ্রের ঢেউয়ের থেকে অনেকটাই জোরালো হয়। তার জন্য আমি স্নান করার সময় বারবার আচারও খাচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, আমরা জগন্নাথ মন্দিরে এসেছি। তো এই যে জগন্নাথ মন্দির দেখতেই পাচ্ছ, চূড়ার উপরে পতাকা উঠছে। আমরা এসেছিলাম, ভেতরেও ঢুকেছিলাম, আজকে আরেকবার এসেছি আমাদের লাগেজ নিয়ে। এরপরে এখান থেকে আমরা বাড়ি যখন কলকাতার দিকে যাব আরেকবার দর্শন করতে এসেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরের পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই মনোরম যে ওখান থেকে আসতে ইচ্ছেই করছিল না।
আর মন্দিরের ভেতরে লাইন দিয়ে যেতে হয়, অনেকটাই হেঁটে যেতে হয়। যে রেলিংটা তোমরা দেখতে পাচ্ছ, এখানেই লাইন দিতে হয়। আর এখান থেকেই মোবাইল অ্যালাউ না, ভেতরে যাওয়ার জন্য মোবাইল আর জুতো বাইরে একটা জায়গা আছে, ওখানে ভাড়া দিয়ে জমা রাখতে হয় মোবাইল আর জুতো, তারপরেই মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হয়। আর জগন্নাথ দেবের যে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ এবং মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা অনেক দিন আগের পুরনো মন্দির, অনেক বছর বছর আগের পুরনো। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা একটা পাথরের চাতাল দিয়েই তৈরি। বড় বড় পাথর নয়, অনেক কটা পাথর নয়, একটা পাথরকে বিভিন্ন ডিজাইন করে তৈরি করা হয়েছে। তো সেই পুরনো মন্দির এখনো আমরা যে দেখতে পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। এখানে ভগবানের অনেক লীলা খেলা আছে, সেগুলো আমরা অনেকেই জানি। তো সেগুলো আমরা অনেক সময় জানতে পারি, তখন এখানে এসে মনটাও ভালো হয়ে যায় যে আমরা সেই জগন্নাথ দেবের সেই লীলা খেলার স্থানে আমরা আসতে পেরেছি। আর আমরা অনেকেই জানি যে মন্দিরের চূড়াতে যে ধ্বজা থাকে জগন্নাথ দেবের মন্দিরের, সেটা প্রত্যেক দিন বিকেলের টাইমে চেঞ্জ করা হয় 4:30 থেকে 5:30টার মধ্যে। আমরা ওইটা দেখার জন্যই অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে। আমাদের যেহেতু বাস ছিল সন্ধেবেলা, তার জন্য আমরা সেই চূড়ার যে পতাকাটা চেঞ্জ করা সেটা দেখেই তারপর আমরা বেরিয়েছিলাম। তো তোমাদের অন্য একটা ভিডিওতে পতাকা কিভাবে চেঞ্জ করে সেইটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। এই ভিডিওতে অনেকটাই বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য দেখালাম না। আর তারপরে আমরা দুপুরের টাইমে বেরিয়েছিলাম ভেজ একটা হোটেলে খাওয়ার জন্য। আর এইখানে যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, অনেকটাই চওড়া রাস্তা। আর এই চওড়া রাস্তার দিয়েই জগন্নাথ দেবের রথযাত্রা যাওয়া হয়, রথযাত্রা যায়। তো এতটাই চওড়া যে যখন রথ যায় তখন এত ভিড় হয়, তোমরা ইউটিউবে বা কোথাও দেখতে পাবে যে অনেকটাই চওড়া রাস্তা, যে এই রাস্তা দিয়েই জগন্নাথ দেবের রথ যায় এবং অনেক ভিড় হয় এখানে। আর এখানে একটা ভালো জিনিস যে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় পুলিশ আছে এখানে, অনেকজন করে পুলিশ এখানে ওখানে সব জায়গাতেই পুলিশ ঘোরাঘুরি করছে। তবে হ্যাঁ, একটা জিনিস খুব মজার ছিল যে আমরা কি বলি যে কোনো তাড়াহুড়ো করতে গেলে আমরা বলি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, কিন্তু ওইখানের ভাষা অনুযায়ী, ওড়িয়া ভাষা অনুযায়ী ওখানে তাড়াতাড়িকে বলা হয় ঢাই কিরকির ঢাই কিরকির ঢাই কিরকির। তো এই জিনিসটা সত্যি খুব মজার লাগছিল। আমি প্রথম যেদিন শুনেছিলাম সেদিন খুবই মজা হয়েছিল। তো তোমরা দেখতে পাবে এখানে এলে ওই ওয়ার্ডটা উচ্চারণ করা হয়। ও হ্যাঁ, তোমাদের তো আরেকটা কথা বলাই হয়নি যে এখানে গজা খুব বিখ্যাত। প্রত্যেকটা দোকানেই তোমরা গজা জিনিসটা দেখতেই পাবে, মানে এত ভরে ভরে সব গজা বিক্রি করছে। আমরাও কিছুটা এনেছিলাম আমাদের কলকাতায়, তো প্রত্যেককে অনেককে দেওয়াও হয়েছে প্রসাদ হিসেবে গজা, আর প্রসাদও দেওয়া হয়েছে সবাইকে, যেগুলো আমরা পুজো দিয়ে এনেছিলাম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর রথ দাঁড়িয়ে আছে, আর এই রাস্তা দিয়েই সেই রথযাত্রা হয়। তো বন্ধুরা, আমরা শেষ অবধি জগন্নাথ দেবের ধাম পুরীতে পৌঁছেই গেছি এবং আমরা সেই রাস্তা দিয়েই যাচ্ছি যে রাস্তা দিয়ে রথযাত্রা যায় প্রত্যেক বছর। এবং এই এত চওড়া রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখে অবাক হবে যে কোনো রাস্তা এত চওড়া হতে পারে। কারণ আমাদের যে কোনো জায়গায় আমরা যে মেন রোড দেখি বা বিভিন্ন রাস্তা দেখি, এত চওড়া রাস্তা আমি পুরীতেই দেখছি। যে মানে যেহেতু রথযাত্রা যায় এখান দিয়ে, সেই জন্যেই হয়তো পুরীর রাস্তাটা এতটা বড় করা হয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছিল। আর এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ রথ দাঁড়িয়ে আছে, জগন্নাথ দেব, বলরাম দেব, সুভদ্রা দেবীর রথ। তো এই রাস্তা দিয়েই যে আমরা যাই, আমরা এই রাস্তা দিয়ে যেতে পারছি, অনেক ভালো লাগছিল। তোমরাও গেলে তোমরাও আশা করছি দেখতে পাবে এই রাস্তা।
মন্দির থেকে বেরোনোর পরে আমরা চলে এসেছিলাম বাস স্ট্যান্ডে বাস ধরার জন্য। তো আমরা আগে থেকেই অনলাইনে বাস বুকিং করে রেখেছিলাম, তো আমাদের অসুবিধে হয়নি বাসের জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে অনেক বড় চওড়া রাস্তাটা, এটাই হচ্ছে বাস স্ট্যান্ড। আর এখানেই এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে। আর এই যে যেখানে ট্রলি রাখা হবে সেই জায়গাটাও দেখতে পাচ্ছ কতটা বড়। তো অনেকটাই বাসের ভেতরটা সুন্দর ছিল, তোমাদেরকে দেখাবো। আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। বাসের যে সিটগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো অনেকটাই কমফোর্টেবল ছিল। আর যেহেতু এসি বাস ছিল তার জন্য সব সিটে একটা করে চাদর দেওয়া ছিল। চাদরগুলো দেওয়া ছিল কারণ ঠান্ডা কখনো যদি লাগে কারোর, তার জন্য আমি তো ব্যবহার করেছিলাম। তারপরে এই যে এটা দেখতে পাচ্ছ, এটা বোতল রাখার জন্য জায়গা ছিল, বা যে কোনো ফোন বা কিছু রাখার জন্য র্যাক করা ছিল। আর বাসে যেহেতু এসির যে সুইচগুলো থাকে সেগুলো পুরো মাথার উপরে থাকে, আর এসির ঠান্ডা হাওয়াটা মাথার উপর এসে পড়ে, ওই জন্য আমি এসির যে সুইচের মুখগুলো সেগুলো অন্যদিকে ঘুরিয়ে দিয়েছিলাম যাতে ডাইরেক্ট মাথার উপর এসির হাওয়াটা না লাগে।
বর গেছিল নিচে আমার জন্য কেক, কুরকুরে, চিপস এইসব কিনতে, যাতে রাতে যদি খিদে পাই দুজনের তাহলে খেয়ে নিতে পারি তার জন্য। আর এই যে জলের বোতল দুটো দেখতে পাচ্ছ, এটা বাস থেকেই দিয়েছে। তো বাস থেকে জলের বোতল আমি প্রথমবার দেখছি যে কোনো বাসে জলের বোতলও দেয়। আমি তো শুনেছি ট্রেনে দেয়, কিন্তু বাসে যে জলের বোতল প্রোভাইড করে সেটা আমার জানা ছিল না। তো খুব ভালো বাসটা ছিল, সার্ভিসিংও ভালো ছিল। তো তারপরের দিন আমরা সকালে নেমে পড়েছিলাম কলকাতায়। আর নামার পরে দেখতে পাচ্ছ যে কতটা জোরে বৃষ্টি হচ্ছিল। ভিডিওটা ছিল কিন্তু ডিলিট হয়ে গেছে, তাই দিতে পারিনি। তো ছবিটাই দেখো। আর ততক্ষণের জন্য বাই, টাটা, আবার দেখা হবে কোনো নতুন ব্লগে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।